সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সিলেটের মৌলভীবাজারে দক্ষিণ গোরাখাল এলাকায়। আমরা এই মুহূর্তে আছি শামীম ভাইয়ের টাইগার মুরগির খামারে। শামীম ভাই একজন শৌখিন উদ্যোক্তা, তিনি তার বাড়ির সামনেই গড়ে তুলেছেন বেশ চমৎকার একটি মুরগির খামার। আজকে আমরা আছি তার টাইগার মুরগির খামারের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু প্রচুর মুরগি রয়েছে। বিশেষ করে টাইগারের যে মুরগগুলা এটি কিন্তু বেশ চমৎকার। আমার কাছে কিন্তু বেশ পছন্দ হয়েছে এই টাইগারের মুরগগুলা। এক একটা ওজন প্রায় 5 থেকে 5.5 কেজি। চিন্তা করা যায় যে একটা মুরগি বা মুরগির ওজন 5 কেজির উপরে। দেশি খাসিও কিন্তু 5 থেকে 6 কেজি হয়ে থাকে। অনেকেই এই মুরগিকে খাসি মুরগিও বলে থাকে। আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব শামীম ভাইয়ের টাইগার মুরগির খামার। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম শামীম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। শামীম ভাই, আমরা আছি আপনার টাইগার মুরগির খামারে। আপনার কুলে কিন্তু বিশাল বড় একটি মুরগ দেখতে পাচ্ছি। জি জি। ওরে আল্লাহ রে, আচ্ছা ধরে রাখা কষ্ট হয়ে যাচ্ছে। এটা ওই 5 কেজি 5.5 কেজি দেবে। 5 কেজি? কি বলেন ভাই, একটা মুরগের ওজন প্রায় 5 কেজি? 5 কেজি হবে। এত ওজন হয় টাইগার মুরগি? ওই তো এই দেখেন না, সব কি 5 কেজি হবে। আচ্ছা শামীম ভাই, আপনার কিন্তু আগে যে প্যারেন্টস ছিল সেই প্যারেন্টসের তুলনায় এখনকার যে প্যারেন্টস রয়েছে এই প্যারেন্টসের মুরগের ওজনটা বেশি মনে হচ্ছে। এগুলার ওয়াইট অতি তাড়াতাড়ি চলে আসে। অরিজিনাল টাইগার মুরগি? অরিজিনাল টাইগার মুরগি 36 দিনে কেজি চলে আসে। 36 দিনে কেজি চলে আসে? 36 দিনে কেজি চলে আসে। আপনি কিন্তু ফার্মি মুরগিও পালন করতেন, ফার্মির পাশাপাশি এখন টাইগার মুরগিও রয়েছে। কোনটা বেশি ভালো আপনার মতে? দুইটাই ভালো, দুইটাই ভালো আছে। টাইগারটা কোন দিক দিয়ে সবচেয়ে বেশি লাভজনক? মাংসর লাগি সবচেয়ে লাভজনক। মাংস উৎপাদন হয়? মাংস উৎপাদন। আচ্ছা, 36 দিনে কি আসলে 1 কেজি হয়? 36 দিন 40 দিন, যারা নতুন এরা 40 দিন লাগে। আমরা তো 36 দিনের কেজি চলে আসে। আচ্ছা, আমরা যে প্যারেন্টসে আছে এই মুহূর্তে এগুলো কত মাস বয়স চলছে? এগুলোর বয়স 7 মাস চলে। 7 মাস। টাইগার মুরগি ডিমে আসতে কতদিন সময় নেয়? 4 মাসের ভিতরে চলে আসে। 4 মাসে? পরিপূর্ণ ডিম আসতে কতদিন সময় নেয়? 4.5 মাস। 5 মাসের মধ্যে ডিমে চলে আসে। আপনি এখন কত পার্সেন্ট ডিম পাচ্ছেন? আমি এখন 65-70। টাইগার মুরগি সর্বোচ্চ কত পার্সেন্ট ডিম পাওয়া যায়? 70 হাইয়েস্ট। হাইয়েস্ট 70-75 এইরকম। এর বেশি আসে না? বেশি আসে। আচ্ছা, টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন? টাইগার মুরগির রোগ বললে নাইও, কারণ আস্তে আস্তে ওরা ঠান্ডা একটু ঠান্ডা আসে, এর নামক খাওয়াইলে চলে যাবে। এখন তো প্রচন্ড গরম, এই গরমে কি কি সমস্যা হচ্ছে মুরগির খামারে? গরমের সমস্যা, দুপুরবেলা আমরা স্যালাইনের পানি দিই। স্যালাইন আছে, মুরগির খাবার স্যালাইন, এগুলা দিই, নিম পাতা দিই। এগুলা দিলে টিকে থাকে, সমস্যা না। আচ্ছা শামীম ভাই, এই টাইগার মুরগি পালনের সুবিধা কি কি আছে? সুবিধা বলতে কারণ হচ্ছে কি, আপনি তো আমরা বাচ্চা বিক্রি করতেছি, আমরা তো খালি বাচ্চাই বিক্রি করি। এগুলা হইল কি আর মা বাবা ওরার কাছ থেকে আর বাচ্চা বাচ্চা যা আসে এই মেশিন থেকে আমরা সব বাচ্চাই বিক্রি করি। আচ্ছা, তার মানে এদের বাচ্চার চাহিদাটা বেশি? বাচ্চার চাহিদাটা বেশি। টাইগার মুরগির বাচ্চার দামটা বেশি হওয়ার কারণ কি? টাইগার মুরগির বাচ্চার দামটা বেশি হওয়ার কারণটা হইল গিয়ে মুরগি অ্যাভেলেবেল না। ব্রয়লার মুরগির বাচ্চা যদি আপনার বিকে 20 টাকা, এই মুরগির বাচ্চা বিকে 40 টাকা। এইটাই। বর্তমানে কত টাকা রেটে বিক্রি হচ্ছে টাইগার মুরগির বাচ্চা? এখনকার বিক্রি হচ্ছে 52-53 টাকা। 52 থেকে 53 টাকা। আচ্ছা, আপনার কাছ থেকে যদি কেউ বাচ্চা নিয়ে যায় তাদের প্যারেন্টস এরকম হবে কিনা? প্যারেন্টস শিওর হবে, কোনো সমস্যা নাই, জিলাহান আসলাহান হইবে। আচ্ছা, সারাদিন এই খামারে কি কি ধরনের কাজগুলো করে থাকেন? কাজ তো ভাই সারাদিন সপ্তাহে খেয়াল নজর রাখা লাগে আর ওই হানি দেওয়া লাগে, আর কিছু না। আপনার তো লোকের ব্যবসাও রয়েছে? কাঠের ব্যবসা আছে। ব্যবসার পাশাপাশি মুরগির খাবার কিভাবে পরিচালনা করছে? মুরগির খাবার হয়তো 3 বেলা হানি দিই, পানি দিই, দেখাশোনা করি। ঘরে আমার বাচ্চা আছে, এটাও দেখে পরিবারের লোকজন মিলে? জি জি। আচ্ছা, ওই পাশে দেখতে পাচ্ছি যে প্রচুর বাচ্চা রয়েছে আপনার এখানে। এগুলো কতদিন বয়সের বাচ্চা? এগুলা হইয়া গেছে 15 দিন 10 দিন এরকমভাবে, সব মিলিয়ে আছে 500-550 মতো। 500 করে বাচ্চা রয়েছে। ভ্যাকসিন করা আছে? ভ্যাকসিন করা। কি কি ভ্যাকসিন করা আছে? 2টা, আর 2টা ভ্যাকসিন রয়েছে করার বাকি, দুটো হইটা দিব। এইখানে ওয়াটারি বাচ্চা, এখানে এখন আমেরিকা প্রবাসী উনি নিবে। নতুন উদ্যোক্তার আগে ছোট বাচ্চা নিয়ে খামার করাটা ভালো নাকি বড় বাচ্চা নিয়ে খামার করাটা ভালো? নতুন উদ্যোক্তারা ওরা তো বুঝতো না কোনো কিছু, একটু সামান্য একটু বড় নিলেই সবচেয়ে ভালো হয়। আচ্ছা, আপনাদের এই সিলেটের যে পাশটা রয়েছে এ পাশে কিন্তু এমন বাণিজ্যিক আসলে খামার চোখে পড়ে না। বাণিজ্যিক কোনো খামার মানুষ হয় না, সবাই শখ করে ফেলে।
বাণিজ্যিক আকারে মানুষ করতে চায় না। একজন উদ্যোক্তা কোন কোন কারণে টাইগার মুরগি পালন করবে? একজন উদ্যোক্তা কারণ হয়েছে কি আর এই একটা জিনিসের থেকে যদি আয় হয়, আমি যদি মনে করি 100 মুরগ পাইলে 10-12 হাজার পাই, ওটাই তো সবচেয়ে ভালো। 200 মুরগ পারলে আমি 15-20 হাজার টাকা পাইলাম সবচেয়ে। 15-20 হাজার টাকা তো একটা মানুষের লাগে, একটা ফ্যামিলির যদি 15-20 হাজার টাকা ইনভেস্ট হয় সবচেয়ে ভালো। আমি মনে হয় চাকরি কইরা কত মিলবো না, 30,000 35,000 আপনি এটা তুলেও শ্রম দিন, আরও অন্য কিছু করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, আপনার কাছে ইনকিউবেটর রয়েছে, কতগুলো ডিম রয়েছে মেশিনে? ইনকিউবেটার 3,000 ডিম মেশিনে। 3,000 ডিম। 3,000 আচ্ছা, এগুলো বাচ্চা ফুটে বের হবে কবে? বাচ্চা প্রতি সপ্তাহে 2 দিন। কতগুলো করে বাচ্চা বের হয়? ভালো 550-600। 400-500 থেকে 600 বাচ্চা প্রতি সপ্তাহে বের হয়। হ্যাঁ, তাহলে প্রতি মাসে আপনি প্রায় 2,000-এর বেশি বাচ্চা বিক্রি করতে এরকম পারবেন। ভাবে এরকম 2500-2600 করে। আচ্ছা, এখান থেকে তাহলে সকল খরচ বাদ দিয়ে কেমন টাকা আয় হয় আপনার? সকল খরচ বাদ দিয়ে 35-40 হাজার টাকা হয়। 25 থেকে 40 এই যে সংসারের কাজের পাশাপাশি বা অন্যান্য ব্যবসার পাশাপাশি 30 থেকে 40 হাজার টাকা আয় করা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা তো সবচেয়ে ভালো ভাই, এটা তো এক্সট্রা পাইলাম আমি। এক্সট্রা পাইলাম, তারপরে দাঁড়িয়ে বহুত হান্তাই মানুষ হয় আমার কাছে, এই বুঝে জানে দেখে, এটা একটা সুন্দর। কোনো ভাই যদি টাইগার মুরগি খামার করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনি রেখে দেন, মুরগটা রেখে দেন, এটা অনেক ওজন, আপনার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। নতুন উদ্যোক্তা যদি করতে চায় সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন তাদেরকে? নতুন উদ্যোক্তারা যদি করতে চায়, কারণ আমি চাই বলে আপনারা অল্প দিয়া শুরু করেন, 200-400-500 দিয়া শুরু করুক, করলে একটা জিনিস অবশ্যই বুঝবা, এত লসের ব্যবসা না এটা তো। কারণ হচ্ছে গাড়ি মুরগ যে তো বড় হইব, তো পয়সা হইব, সমস্যা নেই। শামীম ভাই, এই খামার করার আগে অরিজিনাল ব্রিডটা নেওয়াটা কতটুকু জরুরি? অরিজিনাল বিট কারণ হচ্ছে কি আসলে আগে হইলো গাড়ি জায়গা দেখবা, আর মুরগ প্যারেন্টস দেখবা, মা বাবা যদি ঠিক থাকে তো সব বাচ্চা কাচ্চা ঠিক থাকবে। অবশ্যই প্যারেন্টস দেখে বাচ্চা নিতে হবে। হ্যাঁ, প্যারেন্টস দিকে বাচ্চা নেন। আচ্ছা, আপনার কাছ থেকে যদি কেউ বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন ইনশাল্লাহ। আমি বাচ্চা ইনশাল্লাহ দিব। আপনারা তো, কারণ আপনি তো এই পর্যন্ত আইছেন, অনেকবারও আইছেন, কারণ কেউ তো আপনার কোনো কোনো রিকোয়েস্ট করে নাই। না, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, শামীম ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।